গত শুক্রবারে পাত্রপক্ষরা দেখতে এসেছিলেন তন্তুজাকে। সেদিন পাত্র তথা পাত্রপক্ষের সকলেই পছন্দ করেছিলেন তন্তুজাকে। তন্তুজা নিজেরও খুব মনে ধরেছিল শুভাশিসকে। তন্তুজা একটি বেসরকারি স্কুলের কম্পিউটার শিক্ষিকা, আর শুভাশিস তাদের পৈতৃক ব্যবসার পরিধিকে আরও বিস্তীর্ণ করার পক্ষপাতী। গত শুক্রবার তন্তুজাকে পাত্রী হিসেবে পছন্দ বলার পর শুভাশিসের বাবা তন্তুজার পরিবারকে আগামী বুধবার বিকেলে তাদের বাসভবনে উপস্থিত থেকে বিয়ে সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা করার উদ্দেশ্যে আমন্ত্রণ জানান। তন্তুজার মাতা-পিতা উভয়ই সানন্দে নিমন্ত্রণ স্বীকার করে আগামী বুধবার সন্ধে ওনাদের বাড়িতে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেন। আজ বুধবার, সময় তখন প্রায় সন্ধে 6টা। তন্তুজার পরিবারের সকলেই কথা বলছেন সুভাশিসের বাবা মা, কাকা কাকি সহ বাকিদের সঙ্গে। সুভাশিসের জ্যাঠাও আছেন সকলের সঙ্গে, কিন্তু তিনি নিজের মতামত দিচ্ছেন কম এবং বাকিদেরটা শুনছেন বেশি। বিয়ে সংক্রান্ত ছোট বড় সমস্ত আলোচনাই যখন চলছে, তখন সুভাশিসের বাবা বলেন, আচ্ছা বেআই মশাই, কিছু যদি মনে না করেন তাহলে ওই বিষয়েও একটু আলোচনা করে নেওয়া যাক। তন্তুজার মা একটু শুকনো হাসি হেসে তাকালেন ওনার কর্তার দিকে। তন্তুজার বাবাকে দেখে মনে হচ্ছিল উনি যেন তৈরিই ছিলেন এই প্রসঙ্গটির জন্য। আপনারা তো জানেনই, আমার ছেলে বিবিএ পাশ করার পরেই আমাদের পারিবারিক ফার্নিচারের ব্যবসাতে যোগ দিয়েছে। আমার দাদার ছেলে আর শুভ, এরাই এখন ব্যবসাটাকে আরো বিশালাকার রূপ দেওয়ার জন্য বদ্ধপরিকর। আমি আর দাদা আমরা দু ভাই তো এখন সিনিয়র সিটিজেন পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমাদের ছোট ভাই অলোকেন্দু তার দুই ভাতিজাকে কেতাদুরস্ত ব্যবসায়ী হওয়ার নিপুণতা শেখাচ্ছে। আমরা সকলেই মা জগদ্ধাত্রীর বড় উপাসক, আর মা জগদ্ধাত্রীর কল্যাণে আমাদের ব্যবসা বেশ ভালো চলেছে এবং রমরমিয়ে চলেছে এত বছর ধরে। আমাদের সকলেরই শুভাশিসের জন্য তন্তুজাকে আদর্শ মনে হয়েছে। আমাদের কোনো আপত্তি নেই, বিয়ের পরেও তন্তুজা যদি শিক্ষকতার চাকরিটা করে যায়, বরং চাকরিটা করে যাওয়াই ভালো। দুজনেই বুঝবে টাকা পয়সা রোজগারের গুরুত্বটা। আপনি তো জানেনই বেয়াই মশাই, যে সমাজে আমাদের পরিবারের অনেক নাম, আর বিয়ের সন্ধ্যা বাসরে আমাদের সমাজের মাথা তারা সকলেই নিমন্ত্রিত থাকবেন। আপনি ভুল বুঝবেন না বেয়াই মশাই, আমরা কিছু দাবি করছি না, শুধু চাইছি যে বিয়ের দিন আপনি মেয়েকে সাধ্যানুরূপ যতটা পারেন সাজিয়ে গুছিয়ে দেবেন। আমাদের পরিচিত সকল মান্যগণ্যরাই উপস্থিত থাকবেন তো, তারাও যেন দেখে সন্তুষ্ট হন যে শুভাশিসের শ্বশুরঘর যথেষ্টই সম্পন্ন। দেখুন, সবকিছু তো আখেরে আপনার মেয়েরই থাকবে। আপনার একমাত্র কন্যাকে রকমারি গয়না আর অলংকারে সুসজ্জিত দেখলে আপনার মন ভরে যাবে না বলুন? তন্তুজার বাবা মা একবার একে অপরের মুখ চাওয়াচাই করে নিজেকে একটু প্রস্তুত করে নিয়ে বললেন, নিশ্চয়ই বেআই মশাই, আপনার কথাটিতে যুক্তি আছে অবশ্যই। আর আমরা যেহেতু মেয়ের বাবা মা, আমরা তো চাইবই নিজের সবটুকু উজাড় করে দিয়ে মেয়েকে ভালো কিছু উপহার দিতে। আখেরে তো সব আমাদের মেয়েরই হবে। আমরা সাধ্যমতো চেষ্টা করব তন্তুজাকে অলংকার তথা নানান উপঢৌকনে সাজিয়ে গুছিয়ে দেওয়ার। না। আচমকা না উক্তিটি শুনে সকলেই বিস্মিত হয়ে পড়েন। সকলের চোখ তখন সুভাশিসের দিকে। সে বলতে শুরু করল, আমায় ক্ষমা করে দিও বাবা, কিন্তু আমার কিছু বলার আছে। তোমরা বড়রা যখন কথা বলছিলে, আমি পাশের ঘরেই ছিলাম। একটা ব্যাপারে আমার একটু দ্বিমত। কি ব্যাপার? তুই খুলে বল তোর মনের কথাটা, আমরা শুনব। তন্তুজাকে নিয়ে কি? না না, ওনাকে নিয়ে নয়। আমি বলতে চাইছি, যদি তন্তুজা দেবীকে অলংকারের আতিশয্যে সাজানো হয়, তাহলে তো আমাকেও গয়না পরে সাজতে হবে, তাই না? এখন তো নারী পুরুষ নির্বিশেষে সকলেই সমান। আমাদের অতিথিরা যেমন তন্তুজা দেবীর অলংকার আর সাজসজ্জা দেখে নিরূপণ করবেন ওনারা সম্পন্ন ঘর কিনা, তেমনি ওনাদের পরিবারের অতিথিরাও তো নিরূপণ করবেন আমরা সম্পন্ন ঘর কিনা, তাদের মেয়ে খেয়ে পরে সুখে থাকতে পারবে কিনা। যেহেতু এখন যুগটা ইকুয়ালিটির যুগ, তাহলে তো আমাকেও দেহভরা সোনার গয়না পরে বিয়ে করতে যাওয়া উচিত। তুই বলতে চাইছিসটা কি তাহলে? তার মানে এখন? হ্যাঁ বাবা,
তার মানে এখন তোমাকেও সাধ্যমতো গয়না গড়াতে হবে আমার জন্য। আখিরে সব গয়না তো আমারই থাকবে, তাই না? ঘরে তখন নীরবতা বিরাজ করছে। এইবার কথা শুরু করলেন শুভাশিসের জ্যাঠামশাই। কথাটা একদম ভুল বলেনি যদিও আমাদের ছেলে। এই দিকটা ভেবে দেখলাম না আমরা কেউই। ঠিকই তো। ঘরের বাইরে, টিভিতে, পত্রিকাতে সর্বত্রই এখন একটাই স্লোগান, সাম্য সকলের জন্য। তাহলে গয়না নিয়ে বিভেদ সৃষ্টি করছি কেন আমরা? সম অধিকারের দাবিদার তো পাত্রপাত্রী উভয়েই। বাইরের লোকেদের দেখানোর জন্য পাত্রীকে আমরা সুসজ্জিত রূপে চাইব, কিন্তু নিজের ছেলেকেই সুসজ্জিত রূপে সাজাবো না। তাহলে আর সাম্য থাকলো কোথায়? শুভাশিসের দিকে তিনি তাকিয়ে বললেন, ঠিক বলেছিস শুভ, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। তাহলে বেয়াই মশাই, আপনি আর অযথা চাপ নেবেন না। শুভাশিস আর তন্তুজা উভয়ই উভয়ের অধিকার বজায় রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কারণ আমি মুখে মুখে সাম্য আর সমান অধিকারের বুলি আওড়ানোর চেয়েও সেটাকে কাজে রূপান্তরিত করে দেখানোর পক্ষপাতী। আমার চোখে তন্তুজা আর শুভাশিস উভয়ই সমান। অনেকেই বলবে হয়তো যে এই রকম বাস্তবে কোনো পাত্রপক্ষ করে না। তবে আমি বলবো, কেউ করে না বলে আমরাও করব না তা তো নয়। আমরা না হয় ব্যতিক্রমী হব,